আসসালামু আলাইকুম, শামিম ইয়াসমিন বলছি। অক্টোবর মাসের এই সুন্দর ওয়েদারে কিমা বিচে এসে না মনটা একটা জুড়িয়ে গেছে। আপনাদেরকে তো একটু একটু আমি দেখিয়েছি, আরও দেখাবো কেমন করে আসলাম, আবার যাবো, সেটাও দেখাবো। হ্যাঁ, আমার প্রিয় বন্ধু রিলা, ওর বন্ধু রুম্পা আর রুম্পার মেয়ে জাইনাব। কি যে সুন্দর একটা বাচ্চা, মাশাল্লাহ। রুম্পা আজকে আমাদেরকে গাড়ি চালিয়ে এখানে খিমা বিচে নিয়ে এসছে। খুবই সুন্দর জায়গাটা, মানে এই আশাটাও একদম হঠাৎ ঠিক হয়েছে। এটা কোনো প্ল্যানিং ছিল না আসার, হঠাৎ করে কথায় কথায় বললো যে চলো আমরা আগে কিছু খাই। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। ওটা দেখানো আর দেখাতে মনে ছিল না, ভিডিও করা হয়নি, কিন্তু এখানে আসলাম যে সেটা একটা বিরাট একটা এক্সপিরিয়েন্স। গাড়ি চালাচ্ছে রুম্পা, ওর নাম হচ্ছে ফারজানা। গাড়ি চলছে ভোঁ গতিতে, একেবারে ভোঁ 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 শো শো করে ছুটে চলেছে কিমা বিচের দিকে। অনেকের কাছে শুনি যে হিউস্টন হচ্ছে গিয়ে খুব একটা কেমন যেন জায়গা, মানে যারা একটু স্নব বেশি তাদের মুখে এরকম শুনি। বাট আমি এসে হিউস্টনকে দেখেছি যে এটা হচ্ছে বিশাল একটা কসমোপলিটন সিটি। এত বড় বিশাল, মানে শেষই হয় না, যেতে 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 শেষই হতে চায় না, এত বড় একটা সিটি। সত্যি বাইরে হট কোন গানটা গাচ্ছ তুমি বলো তো? সিং এ সং বলো। টি টি আমরা যাচ্ছি কোথায়? টি 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 মামা। ও তাই? ঘুরে পার্ক করে আসিস, এখানে আমার সাহস নাই পার্ক করার। আমরা চলে আসছি। গাড়ি ছুটতে ছুটতে প্রায় 1 ঘন্টার ড্রাইভের পরে আমরা এসে পৌঁছালাম খিমা ব্রডওয়ে, খিমা লাইট হাউস ডিস্ট্রিক্টে। এটা অ্যাকচুয়ালি একটা সি বিচ, যার সামনে আবার বাচ্চাদের জন্য কিছু অ্যামিউজমেন্ট পার্কের মতন ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে আর কি, যাতে বাচ্চারাও এসে বোর না হয়। শুধু সি বিচ তো সবার অত ভালো লাগে না, সাথে কিছু এন্টারটেইনমেন্ট প্রয়োজন হয় সি বিচের সাথে, সেগুলো সব কিছু আছে এখানে। খুব সুন্দর, মানে এসেই ভালো লাগলো। কিন্তু যখনই আমেরিকায় আসি সবসময় দেখা যায় যে পার্কিংয়ের একটা ঝামেলা লেগেই থাকে। যাই হোক, আমার না সমুদ্র কিন্তু ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলবো সমুদ্রের চাইতে পাহাড় আমার বেশি ভালো লাগে। তবে ইদানিং আমার মনে হচ্ছে সমুদ্রের পাশে যদি পাহাড় থাকতো 2 in 1, তাহলে বোধহয় ব্যাপারটা বেশি জমে উঠতো। যাই হোক, খুব সুন্দর লাগছে। আর আমার একটা সিগনেচার কি বলবো শট আছে, যেটা আমি চারিদিকে ঘুরিয়ে দেখাতে পছন্দ করি। এরকম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই ট্রেনটা দেখো, হ্যাঁ এটা মজাই ট্রেন। জাইনাব, রুম্পা আর রিলা, এই যে 3 জন যাচ্ছে। আমি কিছু ভিডিও করতে ব্যস্ত। আমার আসলে মানে যখন কোথাও যাই তখন আমার মনে হয় চারিদিকটা একটু ঘুরে নিজের যেমন দেখতে ভালো লাগে, সবাইকে দেখাতেও আমার আসলে খুব ভালো লাগে। মনে হয় স্মৃতি শুধু চোখে করে নিয়ে গেলেই আমার ভালো লাগে না। আমার মনে হয় আমি যদি আমার লেন্সে করে নিয়ে যাই কিছু, পরে নিজেও দেখতে পাবো, অন্যেরাও দেখতে পাবে, সেটা খুব ভালো লাগবে। আর এই যে সমুদ্রের ঢেউ, এর সাথে কি কারো কোনো তুলনা হয়? আমার মনে হয় যে মানে আল্লাহর সৃষ্টি এখানে, এই পানি দেখলে অনেক কিছুতেই প্রমাণিত, কিন্তু সমুদ্রের যেই বিশাল ব্যাপক ব্যাপারটা, এটা আসলে কিছুর সাথেই তুলনীয় হতে পারে না। অসম্ভব লাগে আমার, এটা দারুণ।
পাপাই যে সেলারের মতো ঠোঁটটা কেমনি করেছে। ওই লাল শিপটা চড়ে আমি কোথায় যাব? অনেক দূরে চলে যেতে চাই, যেখান থেকে আর ফিরে আসা যাবে না, যেখানে আমাকে কেউ আর ধরতে পারবে না। ধরা ছোঁয়ার বাইরে কোথায় যেন চলে যেতে চাই। আমি আসলে জানি না কোথায় যেতে চাই। যেই জায়গাটায় যেতে চাই সেই জায়গাটা আমি নিজেও চিনি না। কেউ বোধহয় ওই যেমন ওই পারে চলে গেলে জীবনের ও পারে, যেখান থেকে ফিরে আসা যায় না, তেমন জায়গায় যেতে আমার মধ্যে ইচ্ছা করে। জানি না কার কার করে, আমার তো করে। যাব নিশ্চয়ই। এই যে আমার বন্ধুকে পেলাম। কেমন আছো নীলা? এই তো ভালো, দেখলেছো অনেক পানির ধারে হাঁটলাম। ওহ, খুব ভালো লাগলো, খুব মজা। সেটাই। সন্ধ্যা নামি নামি করছে। আমরা ওয়ান্ডারল্যান্ডের পথে আবার রওনা দিয়ে দিলাম। বাড়ি ফিরতে হবে, তারা আছে, 1 ঘন্টার বেশি সময় লাগবে প্রায়। তাই আর সাথে এত ঘোরাফেরার সাথে ছোট্ট একটা লক্ষ্মী সোনা বাচ্চা ছিল, যে সেই জন্য আমাদের পুরা জার্নিটা খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগলো। আর ভালো লাগলে আমাকে আপনাদের সঙ্গে রাখতে ভুলবেন না। আর ভবিষ্যতে আরও নতুন ভিডিও নিয়ে দেখা করব। কেমন? ভালো থাকুন সে পর্যন্ত। আসি কেমন? খোদা হাফেজ, বাই।